একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, ওগো কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, ভক্তি বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেন? তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন। তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে
মধুর গান, যে আলানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, যদি বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মফিজউদ্দিন, এই ছেলেদের মধ্যে এমনি মফিজউদ্দিন সাহেব 500 টাকার দাতা, আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আমিন। দিনী কত আলোচনা থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবীগণ, আবু বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে মন কেন কথা, যে আমার নবী পাকের মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি আমার নবীর রঙে রঙে যায়, কারণ কি জানেন বাবা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবী রাসূল পিছনে একটি কুত্তা শুয়ে আছে রাস্তার মাঝে, আমার নবী পাক বলছেন আপনি সরে যান, সাহাবী রাসূলরা পার হলেন, নবী পাক বুঝে গেলেন, কুত্তা সরে গেল, হুজুর আপনি একটা কুত্তাকে আপনি বললেন, নবী পাক শিক্ষা দিলেন, সাহাবী রাসূল আমার জবান থেকে যেন তুই বা তুমি না বার হয়, এজন্য আমি আপনি কুত্তাকেও বলা উম্মতকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা এত লেখাপড়া করেছে, বলে তুই মানে আপনজন, তুমি মানে আপনজন, আব্বাকে যে আপনি বলে কথা বলতে হয়, মাকে যে আপনি বলে সম্মান সূচক কথা বলতে হয়, মায়ের জুতার সঙ্গে বিয়াদবি করলেও বিয়াদবি, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকায় কবুল হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকাই কেউ মায়ের নজরে, বউকে পেয়ে মা ভুলে গেছে, বউকে পেয়ে বাপ ভুলে গেছে, আর এসে হুজুর এসে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর বদমাইশ কোথাকার, এই হুজুরের হাতে চুমা দিয়ে তো লাভ কি, আগে মায়ের হাতে চুমা দে, মায়ের কদমে চুমা দে, বাপের কদমে চুমা দে, তোমার বাপ তোমার মায়ের যে জুতাগুলো আছে ওই চপ্পলগুলোতে পা দেওয়াও একটি সন্তানের জন্য বিয়াদবি। আদবই তো শিক্ষা দেয়নি, ইলম পরে আদব আগে, আদববিহীন ইলম কোনো মূল্য নেই। কথা বুঝবেন। আব্বা আমার, মা কান্না করছেন, আম্মা কাঁদছেন কেন? বাবা আব্বা মেরেছে বাবা, এই জন্য কাঁদছি, এখনো তোর আব্বার হাতের মার খেতে হচ্ছে। সন্তানের জবান থেকে বার হচ্ছে আম্মুজি
নিশ্চিত আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছিলেন, নইলে আমার আব্বা আপনাকে মারতেন না। কোথায় আছে আমার পিতা বলুন, আমি আমার আব্বাকে খুঁজে আনবো। আমার আব্বার কদম দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ রহমতের দরিয়া জোশ মারবে, জান্নাতের আটখানা দরজা আপনার জন্য খোলা হবে। সুবহানাল্লাহ। নবী পাকের বাণী বলতেছেন, ছেলেটি আব্বাজি আমার বাপ শুনে লাভ মেরে পড়ে নিজের ছোট ছেলেকে বুকে চেপে ধরেছে। বাবারে, তোর মাদ্রাসায় দিয়েছি ঠিক মতো খেতে পাসনি, ডাল তাও ডাল ছিল না, পানি লবণ গোলা হলুদ গোলা। মাদ্রাসা ছেলে দিয়ে তাকে পয়সা দিতে, আচ্ছা পয়সা জোটে না। আর ডাক্তারের জন্য ইঞ্জিনিয়ারের জন্য চলে। আব্বাজি আমার, এটি হলো মাদ্রাসা, নবীর ঘর। এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া রাসূলে পাক বলেন, এখন যদি আপনি দান করেন 11টা বরকত হবে, 11 রকমের ফজিলত নবী পাক বলেন। কয়টি? 11 প্রকারের হাদিসে রাসূল আমি আপনাদের শোনাবো। একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে, 5000 টাকা দেন, একজন নবীর ঘর, পাঞ্জাতানে মিল হবে, একজন 5000 টাকা দিতে পারে। আমি মুসাফির, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, এই হাত দিয়ে গারে সুর, যে সুর পাহাড়ের গর্তে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করা কালীন আপনার আশ্রয় নিয়েছিলেন, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জাং মোবারকায় মাথা মোবারকা রেখে আরাম করছিলেন, সেখানে গিয়ে নামাজ পড়ে এসেছি। খুব কষ্ট করে উঠেছি বাবা। আমি যখন উঠেছিলাম তো চিন্তা করছি, আল্লাহ, এই পাহাড়ে আমার নবী পাক উঠেছিলেন তখন, এখন তো ওঠার বড় সহজ রাস্তা, তখন ছিল না। একজন মা, একজন আব্বা 5000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য দিতে পারে। নবীর ঘরে সাদকায়ে জারিয়া হয় 5000 টাকা চেয়েছে, এখন না তাকে লিখিয়ে দেন, পরে দিবেন। একজন নেই, 5000 টাকা দিবেন, হুজুর দিয়ে ফেলেছে, একজন হবে না বাবা, 5000 টাকা দেবেন। মোহাম্মদ মন্টু শেখ 5000 টাকার দাতা। নারী তাকবীর, আল্লাহু আকবার। মোহাব্বতে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইজানের দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে ফুতে দিন। ভাই সহ তার সন্তানাদি বিবি বাচ্চাকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোড়া হবে, জোড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তো জোড়া জোড়া বানিয়েছে না, একা একা বানিয়েছে? হ্যাঁ, জোড়া হয়েছে না, জন্ম যে নিয়েছে তার জোড়া হয়েছে। পাগল পাগলের কথা নাকি বলে? ভালো মানুষের জোড়া অবশ্যই আছে। অপেক্ষা করো, বিবিকে ভালোবাসো, পার্ট লাইনে সম্পর্ক করো না, বউ বাদে। আর অনেক বউ আর স্বামী বাদে পার্ট লাইনে সম্পর্ক না করলে 3টে বাচ্চা রেখে মা পালিয়ে যায়, এখানে যায় তাই না, এখানে ওরা মনে করছে মৌলবি তো, এরা কিছু বোঝে না। আচ্ছা আপনারা বলুন, ছোট ভাইয়ের বউ, বড় ভাই ভাসুর, ভাসুরের নাম ছোট ভাইয়ের বউ জানে না? জানে, লজ্জায় ধরে না, বুঝতে পেরেছেন? লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবি দায়ী আছে, এরা কিছু বোঝে না। আব্বা আমার তা মনে করবেন না, মা, মারা তো এমন হালাত, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। চান্দুয়া দামাইপুরের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নক্তা, একই বড় বিহায়া মা। এই পেশানি দিয়ে সাজদা দিতে হয়, টিকুলি দেওয়া যাবে না। এখান দিয়ে সাজদা হতো নাকি, ওখানে টিকুলি দেওয়া চলবে না। এইখানে লেখা থাকবে মুমিন না কাফের, মুমিনা না কাফের। এই পেশানিতে জীবনে কখনো টিকলি দিও না।
অনেক মায়েরা হাতে নখ লম্বা রাখতেছে। এই নখ নাখুন লম্বা করা পৃথিবীর জমিনে হারাম। এই নখগুলোকে আপনারা লম্বা করবেন না। বাবাজি আমার, কে আছেন যে 5000 টাকা জোড়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রকমের উপকারের কথা বলেছেন, 11টাই শুনতে পাবেন। আচ্ছা, কেউ কি এই মাহফিলে এমন আছে 9টা ছেলে দাস্তার বন্ধ, হাফেজ, কারি এবং মা নাকি আছে না? 9টা ছেলে। আচ্ছা, এমন কেউ নেই যে 9000 টাকা দিবেন 1000 টাকা করে সবার মাথা পিছু? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো কে বলিল 9টা? 10টা, তাহলে 10,000। ওই জন্য আমি গুনে নিলাম। এনাদের গার্জেনরা ওরা দিয়ে এই পর্যন্ত এসেছে, পেরেশান হয়ে গেছে। জানি না কার গার্জেন কতটা, বুঝতে পেরেছেন? জানি না কার কতটা হালাত। তবে আপনার ছেলে আজ খাতমে বুখারী করে এখান থেকে যাচ্ছে, কারি হয়েছে, কারি। আপনার ছেলে হাফিজ কোরআন হয়েছে, গর্ব আপনার। আজ এই মাদ্রাসায় আপনি প্রমাণ দিয়ে দেন যে আজ এই বাচ্চা 10টি, আমি প্রত্যেকেরই নামে 1000 করে 10,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। আপনি কি নাজিবুলের আব্বা 1000 টাকা দিচ্ছেন? একটু হবে না আব্বা, একটু যদি আপনার থাকে সমর্থন, জোর না, আবদা। আপনাকে পেশাদ দিচ্ছি না, আর 5টা দিয়ে একজন হলো 1,500। নাজিবুলের আব্বা, আয় আল্লাহ, সন্তানের নাম নাজিবুল, দানটাকে আপনি করে দিন কবুল। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দিবেন না কোন মুসিবত। আল্লাহ, স্বপ্নের মাঝে আমার নবীর সঙ্গে যেন হয় সাক্ষাৎ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাই বাবা, কে আছেন যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তো এই সন্তানদের একজন পিতা অন্তত 10,000 টাকা দেন। আমি জানি না, তবে হৃদয় দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুমাল বিছিয়ে দিয়েছেন। এই মায়েরা বা শ্রোতারা দিয়েছেন, আকরামের মা, এর মধ্যে ছেলে আছে কোন আকরামের মা? সে তিনি 1000। আপনি কার? হুসামুদ্দিন, হুসামুদ্দিন আব্বা। আর একটু হয় না আব্বা? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে আসুন। মায়ের কাছে আমি কি করতে পারবেন? আপনার সন্তান ওখানে, আর একটু যদি হয় আব্বা, আবদা। এর মধ্যে আপনি যদি রাগ করেন তাহলে আমি বলবো না। আর যদি বলেন যে না হুজুর আমি খুশি মনে দিচ্ছি মাদ্রাসায়, একটু যদি বাড়াতেন ভালো হতো। দেখেন যদি আছে, ধার ওধার হাত দেন। আছে আছে আছে, দেখছে আছে, ইনশাআল্লাহ মন আছে। হে দানকারীর মাতা পিতা, খুশি রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ দিও তোমার জান্নাতে। আমিন আমিন, জোরে হবে আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরে হবে না, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজ হবে না, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা, জিন্দাবাদ, নারে তাকবীর। জালসা এখন কি এত চেঁচানোর সময়? আমি নিজে অসুস্থ মানুষ, এটা কেন তাও এসেছে, ইনি আবার কে? একটু যদি হতো বাবা, যে না হয় তাও জোর নাই, তাহলে দুটো হলো না, দুটো ছেলে হলো, 3টে হলো, একজন মা, হ্যাঁ 3টে হয়েছে, এখনো 7টা বাকি। কেউ যদি থাকেন এই সন্তানদের অ্যাক্টিভ গার্জেন, আরো 200, মাশাআল্লাহ। হিসামের বাবা আবদার করেছে আর 200 দিয়েছেন, নেই কি করবে, যেতে তো হবে বাড়ি। 1200, আল্লাহ কবুল করেন। কত বাবা? মিরাজুলের নামে, মিরাজুল ইসলাম, তার নামে 2000 টাকা নগদ, 1000 বাকি 1000।
এখানে এর মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই ছেলে আপনি গার্জেন আব্বা ভাই বড় ভাই হন নারী তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ হবে না আব্বা একটু জোর যা আছে বার করেন না আপনারা নারী তাকবীর আল্লাহু আকবার ভক্তি ভরে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ দানকারী দাতা কোন জিন্দাবাদ কমিটি বিন্দু জিন্দাবাদ শ্রোতা বিন্দু জিন্দাবাদ নারী তাকবীর আল্লাহু আকবার মামুন রাজার দাদা তার একটু হয় না বাপ নেই দেখো না আর নেই না তুমি এক কাজ করো 100 টাকা দেবে 1100 অন্তত গস পাকের নামে হয় দেখো আছে কি দেখো 100 টাকা দাও হ্যাঁ নাই বসে আছি হবে না বাবা দাঁড়িয়ে থাকি বললো দাঁড়ান দেখি তাই আমি দাঁড়ালাম ওরা বলি কি বলবি রে আসলে অনেক রাত হয়েছে তো এই যে আপনার একটু মুচকে হাসলেন এতে আমি বুঝতে পারলাম এই গস পাকের 11ই শরীফ 1100 হয়ে গেল নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দান কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবারা আমার দেখুন খাজা की छठी और बड़ो पीर की 11 सुन्नी ना करेगा तो भला कौन करेगा সুবহান নাকি বলেন আব্বা আমার এজন্য অনুরোধ করি তাহলে কয়টা হলো ছেলে 5টা কটা হলো একটু গুনবেন যে কটা বাকি আছে সেগুলো দেখতে হবে টাকা মা দিয়ে 6টা নাকি একটু গুনে আমি তো ভুলে দিতে পারি কিন্তু আপনার তো সাইডে 6টা হলো এনো 4টে বাকি এখনো 4টে ছেলের গার্জেনরা বাকি আছেন মেহেরবানি করে 1000 করে দেন 10000 না পারেন 1000 করে দেন 1100 করে দেন গস পাকের 11তে মিল হোক বাবা 1000 না করে আর 100 বাড়ি দিলাম আমার পক্ষ থেকে কেন গস পাক বলেন আমার যারা স্মরণ করে যে অবস্থায় ডাকে সেই অবস্থায় আমি হাজির জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারত নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার কলিজার টুকরা হাসান হুসাইনের জিগার পারা সুবহানাল্লাহ নাই তো হলো না বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলা শানি আব্দুল কাদের একটু হরে ভক্তি ভরে আব্দুল কাদের রানী ওলি দিগের রাজা মহারত মোদের সালাম খানি আব্দুল কাদের কে আব্বা মায়ের জন্য 200 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা স্বপ্নের মাঝে যেন রাসূলের পাকের হয়ে দেখা যদি বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্দুল কাদের জি নি সাদ্দাম 1000 আর 1100 করবে না যে কোন একটি ছেলের নামে 1000 সাদ্দামের সঙ্গে জন্ম নিয়েছে সাদ্দাম আল্লাহ দান কবুল করুন রুজিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন যদি বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজে যা আওয়াজ তা থেকে মনে হচ্ছে সব বাড়ি যাওয়াই ভালো একটু ভক্তি বলে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজার জিন্দাবাদ নারায় গাউস নারায় খাজা আশরাফুলের নানা
আর 100 টাকা হবে না? কেরাই আছে? মাশাআল্লাহ, তাই হোক, অন্তত 1000ই হোক। আশরাফুলের মধ্যে কোন ছেলেটা? এইটা আপনার নাতি? সত্যি? তাহলে তো আপনার নসিব ভালো। ও কি মৌলবি না হাফেজ? কারি হয়েছে? তাহলে আপনি কারি সাহেবের নানা। মাশাআল্লাহ, তাই তো জি, কারি সাহেবের নানা হয়েছেন আপনি। জি, ভালো ভালো ভালো, আল্লাহ রহম করুন। ইনি কে বাবা? আসফাকের, আসফাক না আসফাক? আসফাকের পিতা পাশা। আল্লাহ রহম করুক, আপনি পাঞ্জাতানে মিল হয়েছেন, পারলে ভালো। আমি চেয়েছিলাম 1100, তো অনেকে পারেননি, হয়তো আপনার যদি থাকে ভালো, না থাকলে কোনো ব্যাপার নেই। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে সালাত। রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একবার নবীকে দেখলে জাহান্নাম হয়। সাহাবিয়া রাসূল, ছোট্ট সাহাবী, তার দেহখানা কেটে মদিনার অলি গলিতে ঘোরানো হয়। সাহাবিয়া রাসূল দেখছেন আমার আপনার নবী পাক টিঙ্গি মেরে মেরে চলতেছেন। প্রিয় নবীকে জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি এমন করে কেন টিঙ্গি মেরে চলতেছেন? প্রিয় নবী আমার বর্ণনা দিচ্ছেন, সাহাবীরা, আজকে এই শিশু আশিকের জানাজায় আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ করেছেন, আমি নবী এই কারণে টিঙ্গি মেরে চলতেছি। এতটুকুই নয় বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবীকে, ছোট্ট আশিককে আপনার কিনা নিজে নিজে নামিয়েছেন কবর। এমন সময়তে আপনার কিনা নামিয়েছেন কবরে, নিজে নামানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি এর প্রতি রাজি, তুমি এর প্রতি রাজি হয়ে যাও। আব্বা আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেশানি থেকে বারবার পাসিনা মোবারকা মুছতেছেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন এমন করে পাসিনা মুছতেছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই কারণে পাসিনা মুছতেছি, জান্নাতের গেলেমান এই ছোট আশিকের জন্য এত অবতীর্ণ করেছি, তাদের গরমে আমি নবী পাসিনা মুছতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इश्क की नहीं जाती हो जाती है। আর যখন হয়ে যায় তার ভাব আলাদা হয়। আর কোন ছেলে বাকি নেই? 10টা ছেলের মধ্যে কয়টা হলো? এখান থেকে আল্লাহ দিয়ে দেখেন, মানে 350। আল্লাহ কবুল করুন। আচ্ছা, কে আছেন আর যে ছেলেগুলোর গার্জেনেরা বাকি আছেন, একটু দয়া